একদিকে শীতের কামড়, তো শীতের দুপুর, আর তার মধ্যেই বেহালায় আমরা রয়েছি। বেহালার হিন্দুস্তান সংঘ অর্গানাইজড করছে এবং বিসিএস অর্থাৎ বেহালা চেস স্কুল চেস টুর্নামেন্ট 2026, আমরা এই জায়গায় রয়েছি। দুদিন ব্যাপী এই চেস টুর্নামেন্ট চলছে। গার্জেনরা যেমন উপস্থিত আছে তাদের সঙ্গে কথা বলবো, এবং প্রচুর খুদেরা রয়েছে দুদিন ব্যাপী। কিন্তু এই টুর্নামেন্টের কি নিয়ম, আসুন এখানকার যিনি রয়েছেন, যিনি এই চেস টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত, তিনি চেস মাস্টার, আমি তার সঙ্গে কথা বলবো। আপনার নামটা একটু জানতে চাই। মানিকবাবু, নিয়মটা কিরকম কি রেখেছেন দুদিন ব্যাপী, কত থেকে কত বছর পর্যন্ত? এখন আন্ডার 9 ক্যাটাগরি হচ্ছে, এরপর 2 o'clock থেকে আন্ডার 15 সাব জুনিয়র ক্যাটাগরি। কালকে শুধু ওপেন বড়রা খেলবে, সিনিয়র সিটিজেন এবং ওপেন গার্লস বয় সবাই খেলবে কালকে। চেস টুর্নামেন্ট বা চেস খেলা একটা শিশুর তার বুদ্ধির বিকাশ কতটা করতে পারে, যেরকম আমি দেখছিলাম সব খুদেরা খেলছে, পড়াশোনার পাশাপাশি এই টুর্নামেন্ট বা এই ধরনের খেলাটা কতটা উপযোগী বলে আপনাদের মনে হচ্ছে? চেস খেলতে গেলে প্রথম কথা একটা উদ্ভাবন ক্ষমতা তৈরি হয়, নিজে কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নিতে পারবে, এটাই। আর মনোসংযোগ তৈরি হবে খেলার মধ্যে দিয়ে। তারপর হচ্ছে খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার, তখন প্রফেশনাল লড়াই, বড় প্লেয়ার হওয়ার লড়াই। প্রাথমিক অবস্থায় হচ্ছে উদ্ভাবন ক্ষমতার বৃদ্ধি হবে, বিভিন্ন জীবনের প্রবলেম সলভ করার ক্ষমতা তৈরি হবে, মনোসংযোগ তৈরি হবে, খেলোয়াড় মানসিকতা তৈরি হবে, স্পোর্টিং অ্যাটিটিউড তৈরি হবে। আমরা সাধারণত খেলা বলুন বা যখনই আমরা খেলার কথা চলে আসে, বিশেষ করে স্পন্সর বেস্ট খেলার মধ্যে ক্রিকেট, এখন ফুটবল, দাবা অনেক পিছিয়ে রয়েছে। বাংলায় দাবা বলতে আমরা সবার আগে চলে আসে দিব্যেন্দু বড়ুয়ার নাম। তো সেক্ষেত্রে এখনকার বাবা মারা তাদের স্টুডেন্ট মানে তাদের সন্তান সম্পর্কে কতটা ওয়াকিবহল এই চেস খেলার ক্ষেত্রে? হ্যাঁ, বিশ্বনাথ আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তো ইন্ডিয়ায় দাবার বিপ্লব ঘটে গেছে সারা ভারতবর্ষব্যাপী। তারপর হচ্ছে কোভিডের সময় অনলাইনে সবাই খেলে চেজে একটা বিপ্লব ঘটে গেছে। আগে খুব অল্প সংখ্যক খেলতো কোভিডের ঠিক আগে, এখন তো এত পার্টিসিপেন্ট, অল ইন্ডিয়া টুর্নামেন্টগুলো হচ্ছে আপনার 900,000 পার্টিসিপেন্ট হয়ে যায়, স্টেট লেভেলগুলো 500 পার্টিসিপেন্ট হয়ে যায়। এখন বিপ্লব ঘটে গেছে চেসের। চেস অন্যতম জনপ্রিয় গেম, এখন সব বাড়িতেই চেস খেলা হয়। সব হ্যাঁ, আমি 1998 দিয়ে চালাচ্ছি। আমি এত স্ট্রাগল করেছি তখন 1998-এ। 1998 হ্যাঁ, খানিকটা মহল চেঞ্জ হ্যাঁ, হয়েছে। তখন অনেক স্ট্রাগল করেছি এই খেলাটাকে, কিন্তু এই খেলাটার মধ্যেই রয়েছি। এখন তো অনেক এই খেলা শিখতে আসে, এখন সুন্দরভাবে আমরা চেস ক্লাব চালাতে পারি। বেশ, এটা এখানেই চলে প্রতিদিন? এখানেই চলে, এখানেই চলে হিন্দুস্তান সংঘ ক্লাবে। হিন্দুস্তান সংঘ ক্লাবে প্রচণ্ড সহযোগিতা রয়েছে এই চেস ক্লাবটার জন্য। আর এখানে দেবরাজ দত্ত মহাশয়, যিনি উনি হচ্ছেন একজন এভারেস্ট জয়ী পর্বত আরোহী, ওনার প্রচণ্ড সাপোর্ট রয়েছে আমার খেলাটা ডেভেলপ করার জন্য, এবং টোটাল হিন্দুস্তান সংঘের সব কর্মকর্তা এই খেলাটা ডেভেলপ করার জন্য এগিয়ে এসছেন। বেশ, আমি হিন্দুস্তান সংঘের কথা বলছি। এই জায়গায় আমরা এর আগেও এসেছি, এবং এখানে এতদিন ধরে এই যে চেস স্কুল চলছে, আমি প্রচুর গার্জেনকে দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। তারা তাদের সন্তান সম্পর্কে, বিশেষ করে দাবার খেলা শেখানো এই সম্বন্ধে তারা কতটা ওয়াকিবহল। আমি আপনার কাছে আসবো। প্রথম কথা, কোথা থেকে আসছেন? আমার এই চত্বরে। এই চত্বরেই। কতদিন আপনার সন্তান এখানে শেখে? বছর 3 আজকে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের টুর্নামেন্ট শেখা ওর উদ্ভাবন শক্তিকে কতটা, মানে আপনি অ্যাজ এ গার্জেন হিসেবে কতটা লক্ষ্য করছেন, উদ্ভাবন শক্তি কতটা বাড়ছে? হ্যাঁ, বাড়ছে তো ঠিকই, মানে আমার তার থেকেও বেশি যেটা আমার মনে হয় এই কিছু একটা অ্যাক্টিভিটিস যেখানে বন্ধুদের সঙ্গে অনেকটা সময়ও দিতে পারছে এবং খুব কনস্ট্রাকটিভ ওয়েতে চলছে, সেটা আমার মনে হয় বেশি দরকার। ঠিক, এইটুকু। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন। এখন এই চেস টুর্নামেন্ট, বিশেষ করে চেস খেলাতে আপনারা যারা অভিভাবকরা, তারা কতটা ইন্টারেস্ট পাচ্ছেন আপনার সন্তানকে খেলানো? দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে খেলাটা জানি না, কিন্তু মানে এইরকম ভাবে বসে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে যে খেলাটা খেলা যায়, আমি সেটাতেই বেশি ইন্টারেস্টেড। কারণ এখন তো সবাই খুব ধৈর্যহীন, যেটা চারিদিকেই আমরা দেখতে পাই।
একটা জায়গায় বেশি বসে কনসেন্ট্রেট করতে শিখুক, এই জন্যই আমি এই খেলাটাতে উৎসাহী হয়েছি। এবং এবং এই কনসেন্ট্রেশন কি পড়াশোনার ক্ষেত্রে কোনো একটা নিশ্চয়ই, যেহেতু ইতিবাচক এফেক্ট ফেলে তো? খালি পড়াশোনা না, যার ধৈর্য বেশি সে তো সব জায়গাতেই ওটা বিশেষ বিশেষ ক্ষেত্র প্রয়োগ করে দেখাতে পারে না, সব জায়গাতেই দেখাতে পারে সে। একদম যথার্থ কথা। তো ধৈর্য বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্টের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে বই কি। প্রচুর অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। বেহালা হিন্দুস্তান সংঘ আয়োজিত এই চেস টুর্নামেন্ট চলছে এবং দীর্ঘদিন ধরে এই বেহালা হিন্দুস্তান ক্লাবেরই সহযোগিতায় এই ধরনের যে কোচিং ক্লাস তা কিন্তু তৈরি হচ্ছে। আমি আপনার কাছে আসবো, কোথা থেকে আসছে? আমি যোগা থেকে আসছি। জোকা থেকে আসছেন। আপনার সন্তান কত বছর? আমার 7 ইয়ার্স। 7 বছর। ও টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ। আহ, কি মনে হচ্ছে সন্তানের ধৈর্য শক্তি বলুন, পড়াশোনার ক্ষেত্রে এই ধরনের চেস টুর্নামেন্ট কতটা উপকারী হচ্ছে? হ্যাঁ দেখুন, এটা তো অবশ্যই, কারণ এই যে ধরুন মানে চেস হচ্ছে একটা ব্রেন গেম বলে, তা সেই জন্য হচ্ছে যে এটা মানে আমি যবে থেকে ও খেলতে শুরু করেছে আমি নোটিস করেছি যে ওর ম্যাথামেটিক্সে এমনিতেও ইন্টারেস্ট ছিল, কিন্তু আরো বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ, তো সামহাউ ইট ইজ রিলেটেড। হ্যাঁ, মানে ইট হেল্পস ইন একাডেমিক্স অ্যাজ ওয়েল। বেশ। এবং এখন ধৈর্যটা অনেকটাই বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ধৈর্য বেড়েছে, কনসেন্ট্রেশন, সবকিছুই মানে আরো মানে একটা যে ও আগেও দুখানা টুর্নামেন্টস খেলেছে, এবার তাতে কি হচ্ছে, এটা ওর 3rd টুর্নামেন্ট। তো আমি দেখছি যে আরো ইমপ্রুভমেন্ট, মানে স্কিল ওয়াইজও মানে আরো মানে ব্যাপারটা আরো মানে এনহ্যান্স হচ্ছে ডে বাই ডে, কারণ এক্সপোজার তো একটা হয় না ঠিক। টুর্নামেন্ট গুলো খেললে। ঠিক ঠিক। আসুন, যেখানে চেস খেলা হচ্ছে আমরা একদম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি। তার কারণ খুদেরা খেলছে এবং তারা যথেষ্ট মনোসংযোগ দিয়ে খেলছে এখানে। আমি এই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এদের এই মুহূর্তে সেকেন্ড রাউন্ড চলছে, তাই তো? সেকেন্ড রাউন্ড চলছে, 6th রাউন্ড চলছে। 6th রাউন্ড চলছে বেহালা হিন্দুস্তান সংঘ আয়োজিত এই জায়গায়। এবং এখানে প্রতি বছরই মানে এই টুর্নামেন্ট হয়ে থাকে এবং এই বেহালা হিন্দুস্তান সংঘের সহযোগিতায় এই ক্লাব প্রেমিসেসের মধ্যেই এই ধরনের যে শিক্ষার্থীদের ধীরে ধীরে কিন্তু শেখানো হচ্ছে। প্রচুর গার্জেন রয়েছে, তাদের সঙ্গে যেমন এক এক করে কথা বলছি। আমি ওপরের ছবিটাও একটুখানি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এখানে খেলা চলছে। এবং বর্তমানে দাবা স্বাভাবিকভাবেই গোটা কলকাতা, গোটা রাজ্যের কিংবা ভারতবর্ষের ক্ষেত্রেও দাবার যে প্রচলন সেটা কিন্তু বাড়ছে। আমরা দোতলায় চলে এসেছি, ক্লাব প্রেমিসেসের দোতলায় আমরা আছি এবং এখানেও কিন্তু খেলা চলছে এবং শেখানো হচ্ছে। সব থেকে বড় কথা, শেখানো হচ্ছে মনোসংযোগ দিয়ে। এখানে শেখানো হচ্ছে, ছোটরা খেলছে, তারা দাবার চাল দিচ্ছে একে অপরকে, তারা দাবার চালে তারা কাবু করছে। আমরা এই ছবি দোতলার এই জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরছি এবং এক এক করে এইভাবেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে এই বেহালা হিন্দুস্তান সংঘের এই জায়গায় এই টুর্নামেন্ট। এবং দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট, এবং এই দুদিন ব্যাপী এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই একটা যেমন মনোসংযোগ বাড়ছে এবং তার সঙ্গেই কিন্তু ধীরে ধীরে একে অপরকে বোঝায় এবং এর একটা বিশাল এফেক্ট কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও পড়ে। একদম দুদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলছে, বিশাল বড় টুর্নামেন্ট, প্রতি বছরই এই টুর্নামেন্ট হয়। আসুন গার্জেনদের সঙ্গে আর একটুখানি কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমতলা। আমতলা থেকে আসছেন। এখানে আপনার সন্তান শেখে? আচ্ছা, ও খেলেছে তো এবার? খেলবে। আমি ওর কাছে আসবো। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো। কোন স্কুল? ডিপিএস জোকা। ডিপিএস জোকায় ক্লাস 5-এ পড়ে। কি নাম তোমার? আমার নাম সৌর্য। সৌর্য, এই যে দাবা তুমি এতদিন ধরে খেলছো, ক বছর তাও? আমি এই বছরই জয়েন করছি। এই বছরই জয়েন করেছো। দাবা খেলার ইন্টারেস্ট কিভাবে এলো তোমার কাছে? কিভাবে মানে পেলে দাবাই খেলবে? এটা কেন? ক্রিকেট বা ফুটবলের পাশাপাশি, বা ক্রিকেট ফুটবল নয়, এর পাশাপাশি দাবা কেন? টিভিতে আসতো, এমনি দেখতে ভালো লাগতো। আচ্ছা, কোন দাবারু তোমার ফেভারিট? আমার গুকেশ। আচ্ছা, আর বাংলার ক্ষেত্রে? বাংলা দেখি না, কিন্তু গুকেশ। বেশ। আমি আপনার কাছে আসবো যে এই দাবা খেলা ওর পড়াশোনায় কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে? ইতিবাচক প্রভাব তো অবশ্যই ফেলে, কারণ এটা কনসেন্ট্রেশন বাড়ায়।
তো ও এখনো 1 বছর হয়নি জয়েন করেছে। তো দেখা যাক, পজিটিভ এফেক্ট নিশ্চয়ই থাকবে কিছু। ডেফিনেটলি পজিটিভ এফেক্ট ভীষণভাবেই থাকবে, এবং আমরা এই জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরছি এই ছবি। এবং 2 দিন ব্যাপী এই যে দাবার যে টুর্নামেন্ট, 2 দিন ব্যাপী এই দাবার টুর্নামেন্ট, যারা জয়যুক্ত হবে তাদের জন্য এই ঝাঁ চকচকে ট্রফি তো রয়েছে। আমরা এখান থেকে ছিলাম বেহালা হিন্দুস্তান সংঘ আয়োজিত বিসিএস বেহালা চেস স্কুল চেস টুর্নামেন্ট 2026, 2 দিন ব্যাপী এই যে দাবার টুর্নামেন্ট সেখানে চলছে। এই জায়গা থেকে আমরা বিশেষ এই প্রতিবেদন তুলে ধরলাম। এবং সব থেকে বড় কথা যে আজকের দিনে ক্রিকেট বলুন কিংবা ফুটবল বলুন, এই খেলার পাশাপাশি, এই খেলার জনপ্রিয়তার পাশাপাশি দাবার জনপ্রিয়তা বাড়ছে। এবং বাবা মারা, অভিভাবকরা, আমরা অভিভাবকদের সাথে কথা বললাম, অভিভাবকরা তাদের সন্তানকে দাবা খেলার ক্ষেত্রে তারা আগ্রহী করে তুলছেন, তারা তাদেরকে এগিয়ে দিচ্ছেন। তার কারণ তারা যেটা মনে করছেন যে শুধু দাবা খেললেই নয়, দাবা খেললে কোথাও একটা মনোসংযোগ বাড়ে, এবং সেই মনোসংযোগ তাদের পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ইতিবাচক প্রভাব বিস্তার করবে।